রাঙ্গাবালিতে যে হাসপাতাল নির্মিত হচ্ছে এটা অর্ধ নির্মিত অবস্থায় আছে এবং এটা যাতে অবিলম্বে এটা নির্মাণ কাজ সম্পন্ন করে এটার যে চিকিৎসা কার্যক্রম সেটা চালু করার আমরা জোর দাবি জানাচ্ছি। গ্রহণ করার পরে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা পশুর চেয়ে আমাদের মূল্য কম। বাংলাদেশের সর্বদক্ষিণে আমরা বাস করি, আমাদের জরুরি প্রয়োজন হলো মানুষের জন্য হাসপাতাল, সেখানে হয়ে গেল একটা পশু হাসপাতাল। আমার এই কথা বাংলাদেশের যে যেখানে বসে শুনবেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, হাসপাতাল পাওয়াটা কি আমাদের মৌলিক অধিকার, না এটা শুধু আমাদের শুধু অনুরোধ করে যাব প্রশাসনের কাছে বা গত সরকারের কাছে? বর্তমান সরকার এই ব্যাপারে অনেক দ্রুত পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমরা আরো তাড়াতাড়ি চাচ্ছি, কারণ আমরা আমাদেরকে মানুষ হিসাবে মানুষ মনে করি আমরা, কিন্তু বরিশাল, ঢাকা বা নীতি নির্ধারক যারা, তারা হয়তো আমাদেরকে মানুষ মনে করে না। আমরা যদি মানুষই হতাম তাহলে গত 17 বছরে অন্তত মানুষের জন্য একটা হাসপাতাল, একজন MBBS ডাক্তার এইখানে থাকতো। আমি আর বক্তব্য দিতে চাই না, কারণ আমাদের অনেক কষ্ট এই হাসপাতাল নিয়ে। যে আজব ব্যাপার, পশু হাসপাতাল হলো, মানুষের হাসপাতাল হলো না কেন? সমস্যাটা কোথায়? এই সমস্যাটা খতিয়ে দেখার জন্য এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের সরকারের কাছে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং সমস্যা কোথায় এটা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের সর্বদক্ষিণে একটি উপজেলা রাঙ্গাবালী, যে রাঙ্গাবালী উপজেলা এখন পর্যন্ত কোনো স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শুরু হয়েও এই কাজটি অসমাপ্ত হয়ে রয়েছে। ইতিমধ্যে 114 পটুয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ ABM মোশাররফ ভাই মহান জাতীয় সংসদে আমাদের এই কথাটি উপস্থাপন করেছে। তার পক্ষ থেকে, এই রাঙ্গাবালী আপাময় জনসাধারণের পক্ষ থেকে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে রাঙ্গাবালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ অতি আরম্ভ করার জন্য এই রাঙ্গাবালী আপাময় জনসাধারণের পক্ষ থেকে আমাদের বিনীত অনুরোধ থাকবে এবং অচিরেই যেন এই কাজটি দ্রুত কাজ শুরু করে এবং অচিরেই যেন একজন ডাক্তার দিয়ে অন্তত স্বাস্থ্য সেবা আমাদের নিশ্চিত করে। কমপ্লেক্সের কাজ শুরু হয়েছে, এটা যাতে দ্রুত সম্পূর্ণ হয় এবং শেষ হওয়ার আগে যাতে আমরা একজন MBBS ডাক্তার এখানে পাই, আমরা যেন চিকিৎসা পেতে পারি, এটাই আমার কথা।